আই লাভ বরিশাল সিটি। আর বরিশাল সিটির সবচেয়ে মজার জিনিস হচ্ছে গিয়ে এখানে বায়ুটা একদম পিওর এবং এখানে কোনো সাউন্ড পলিউশন নেই। ও কাজ করতে পেরেছি তো না তমাল? এই যে তমাল আমাদের বরিশাল সিটিকে আমি পছন্দ করি। চলো কাজে বেরোইছি, আমরা কামলা খাটতে বেরোইছি না তমাল? তোমার ফেভারিট ক্লাব কে? বার্সেলোনা। আচ্ছা, সে কিন্তু মানে স্বাস্থ্য কমাইতে চাইতেছে অনেক। অর্ধেক কাজ করে মাসির বাসায় আসলাম, এখন লাঞ্চ টাইম আমার। আর ভাগ্নি কিছুক্ষণের ভিতরে চলে আসবে, দিদিরাও চলে আসবে, সবাই একসাথে আসতেছে ঢাকা থেকে। আজকে লাঞ্চ করব মাসির বাসায়, আর আসুক, ওরা আসলে পরে লাঞ্চ করবো। খাওয়া দাওয়া করে বের হলাম, দাদারা এখনো আসেনি। ও আচ্ছা, ট্যুরও আসতেছে না এবং দিদিও আসতেছে না, দাদা আর মেশো আসতেছে ঢাকা থেকে। 3:15 মতো বাজে, কাজে যেতে হবে। কাজ করে আবার পরে হয়তো বা সন্ধ্যার দিকে দাদার বাসায় আসবো। হ্যাঁ, এই কাজটা শেষ করতে হবে। ও আচ্ছা, আমার একটা ফিলোসফি আছে, সবার আগে দেশ, দেশের আগে কাজ, কাজের আগে কন্টেন্ট। সাড়ে 5টা বাজে, মাত্র কাজ শেষ করলাম, বাসার দিকে যাইতেছি। ফ্রেশ হয়ে বের হয়ে দাদা আসছে, দুলা ভাই, মিশ্র বাসায় যাবো। তুমি ভিউয়ার্সদের কিছু বলবা? না না, ঠিক আছে, আমি ভালো আছি। আমরা এখন বের হবো একটু পরে। কি না ভিডিও করে, আরে ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখা যাবে। এমন ভাবে প্যাচ লাগাবো, দাদা দাদা তোমার পরোটাটা কেমন লাগছে? আমার এইটা দেখে কইবা এমন ভাবে প্যাচ লাগাবো। এইটা দেখলে টুরা এইটাই কইতো। ও দাদা, পরোটাটা কেমন লাগছে? এটা আরেকবার খাইতে হবে হ্যাঁ। এবং এটার জন্য আলাদা ভিডিও সেটি দেখতে হবে। আমি এটা নিয়ে একটা ডকুমেন্টারি করব, ইচ্ছা আছে, বাট এটা করা উচিত, ডকু কারণ- স্টাইলে ফিল্ম। কারণ আমি ঢাকাতে এরকম দেখিনি। এটা বানানোটাই হচ্ছে কি ওয়ার্ক অফ আর্ট। এইটা যদি রাফসান করতো তাহলে ওয়ার্ল্ড ওয়াইডে এগুলা রাফসান দা ছোট ভাই। এগুলা ডিজার্ভ করে। তুমি তো আসলে একটা ভোজন রসিক মানুষ। আমি মানে আমার খাওয়া দাওয়ার প্রতি শখ হয়েছে সৈয়দ মুস্তফা আলী পড়ার পরে। তোমার খাওয়া নিয়ে জিনিসটা কি, মানে তোমার খাবার এটা তো আমার বংশেই ছিল, কিন্তু ওই যে মানে ওই যে ইসে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের কথা সফা বলতো হ্যাঁ যে মানে আমি এক সময় ভাবতাম যে জ্ঞান আর খাওয়া এটা একসাথে চলে না, হ্যাঁ কিন্তু পরে দেখলাম না, মানে খাওয়ার সাথে জ্ঞানের কোনো কনফ্লিক্টিং কোনো সম্পর্ক নেই, মানে কোনো কনফ্লিক্টিং সম্পর্ক না, এটা একসাথেই চলে। হ্যাঁ, মানে কারণ মানুষ ফিজিক্যালি বাঁচে, তারপর তো জ্ঞান আসে। ফিজিক্যালি মানে খাওয়া বেশি খাওয়া মানে ভোজন রসিক না, কিন্তু ভোজন রসিক মানে খাওয়াটার পুরা প্রসেস থেকে শুরু করে খাওয়ার মানে প্রেজেন্টেশন সব কিছু এনজয় করে। পেট ভরে খাওয়া মানে ভোজন রসিক। ও আমার মনে হয় খাওয়ার রসটা বোঝে। ওইটাই হচ্ছে ওই সৈয়দ মুস্তফা আলী। গানের রস যেমন বোঝে সবাই বোঝে না, অনেক বেশি গান শোনা মানে হচ্ছে মানে সে গান পাগল না, হ্যাঁ। তেমনি গানের এসেন্সটা বোঝা, তেমনি খাওয়ার এসেন্সটা, খাওয়ার প্রসেসটা বোঝা, এটা হচ্ছে গিয়া ভোজন রসিক। ওই হিসাবে আমি বোঝাবো। আমিও সৈয়দ মুস্তফা আলী, আই থিঙ্ক এই টাইপের একটা ফিলোসফি। অবশ্যই অবশ্যই তারা কেউই হচ্ছে গিয়া পেট ভরে খায় না, তারা অনেক রকমের খাবার খাইছে, ওই খাওয়ার হিস্ট্রি বুঝছে, ওই খাওয়ার ভিতরে পরিশ্রম বুঝছে, হিসেব আর্টটা বুঝছে, তারপর তারা এটা এনজয় করছে। আমাদেরও এরকম করতে হবে। এখন চলো তাইলে আমরা ডিনার করি বাসায় গিয়ে। লেটস গো। আমার শাশুড়ির হ্যাঁ, ওয়ার্ক অফ আর্ট দেখতে ওয়ার্ক অফ আর্ট।